ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত। আজ তৈরি করছি ছোট ইলিশের তেল ঝাল। আর এই রান্নার জন্য নিয়েছি সরিষা, জিরা, শুকনো মরিচ বাটা একসাথে বেটে নিয়েছিলাম। পরিমাণ মতো তেল দিয়েছি। আর এবার বাটা মশলা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজ রসুন ছাড়া যে কোনো ছোটো ইলিশ এভাবে সরিষা বাটা দিয়ে তৈরি করলে খেতে অসাধারণ লাগে। পরিমাণ মতো লবণ, হলুদ এবং খুবই সামান্য পরিমাণে চিনি দিলাম। যেহেতু সরিষা বাটা কালো সরিষায় হালকা একটা তিতকুটে ভাব থাকে, সামান্য চিনি দিলে খেতে খুবই ভালো লাগে। কষানোর জন্য সামান্য একটু জল দিয়ে আরও 2 মিনিটের জন্য নেড়ে চেড়ে নিয়েছি। মশলার কালারটা দারুণ হয়েছে, তেলও উপরে উঠে এসেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এই মাছগুলো আগেই লবণ হলুদ দিয়ে হালকা আঁচে ভেজে নিয়েছি। ইলিশ মাছ যত হালকা আঁচে ভাজে রান্না হয় ততই মাছের স্বাদটা বেশি পাওয়া যায়। টুকরো করা মাছগুলো দিয়ে দিলাম, সেই সাথে পরিমাণ মতো জল। ইলিশ মাছের রান্নায় পেঁয়াজ রসুনের ব্যবহার যত কম হয় ততই মাছের স্বাদটা বেশি পাওয়া যায়। ছোটো ছোটো জাটকা ইলিশের স্বাদও কম না। এভাবেই সরিষা বাটা দিয়ে তৈরি করলে আর বাটা মশলা দিয়ে রান্না করলে খেতে খুবই লোভনীয় হয়। নেড়ে চেড়ে দিয়ে ঢেকে রেখেছিলাম 3 থেকে 4 মিনিট। 3-4 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। 2-3টি কাঁচামরিচ হালকা চিড়ে দিলাম, এতে বেশি ঝাল বেরোবে না। আর এই কাঁচামরিচগুলো ডলে খেতে অসাধারণ লাগে। আরও 2-3 মিনিটের মতো রেখে দিয়েছিলাম ঢেকে। মাছের ঝোলটা অনেকটাই কমে এসেছে, মাখা মাখাও হয়ে গেছে। এবার লবণটা চেখে দেখে নামিয়ে নিতে হবে। ইলিশ মাছের যে কোনো রান্না যত কম ভেজে মাছগুলো রান্না হয় ততই মাছের স্বাদটা বেশি পাওয়া যায়। এই মাছগুলো খুবই হালকা আছে, মাত্র 2 মিনিট বা 2.5 মিনিটের মতো নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছিলাম। আর এরকম কিছু কম ভেজে তরকারিটা খেতে দারুণ লাগে। মাছের স্বাদ এমনিতেই ভালো হয় বাটা মশলায়, তবে ইলিশ মাছ যত কম ভেজে তৈরি হয় ততই স্বাদটা আরও বেশি পাওয়া যায়। গরম গরম ভাতের সাথে যে কোনো সময়ই সকাল বিকাল অথবা রাতে এরকম একটা মাছের পদ থাকলে খেতে অসাধারণ লাগবে। খুবই লোভনীয় স্বাদের একটি রান্না, অথচ রান্না করতে বেশি সময়ও লাগে না। ঝটপট অল্প কিছু বাটা মশলা থাকলে খেতে অসাধারণ লাগবে। কেমন লাগলো জানাবেন। পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।